তোমার এত বড় স্পর্ধা, মিথ্যাবাদী কথাকার। এই নাও এই নাও, এবার এবার দেখো মজা। আর বলবে মিথ্যে কথা? হ্যাঁ বলবে, বলো বলো। আরো দেবো কয়েকটা খা। এই নাও। আর মাকে দিয়ে কাজ করাবে? বলো বলো, করবে নাকি বলো, মাকে দিয়ে কাজ করাবে? হ্যাঁ না, মেরো না। ও, ও, মেরো না। আ- আমি মিথ্যে কথা বলিনি। আমার নামে মিথ্যে কথা বলেছেন মা। মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে কথা বলবে, হতেই পারে না। আমায় আর মেরো না, আমার খুব লাগছে। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। কেন আমার মাকে দিয়ে কেন সব কাজ করাও? তুমি সারাদিন বাড়িতে বসে কি করোটা কি? হ্যাঁ এই বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, মাকে আমি কোনো কাজ করতে দিই না। কে তোমাকে বলেছে যে আমি মাকে দিয়ে কাজ করাই, বলো? কারো আমাকে বলতে হবে না, আমি জানি তুমি ঘরের কাজ ফেলে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াও। ভুল, ভুল, এই সব কথা ভুল, সব মিথ্যে। আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। তুমি বিশ্বাস করো, আমি বাড়ির সব কাজ করি। তুমি একটা মিথ্যাবাদী মেয়ে লোক, তোমার কথা আমি মোটেও বিশ্বাস করি না। ফের মাকে দিয়ে যদি কাজ করাও তাহলে এবার হাড়গোড় ভেঙে দেবো, বুঝলে? আরে ও হরিপদ কাকা, বাড়িতে আছো? আরে গোপাল যে, বলো কেমন আছো? মানে লতা ভালো আছে তো? অনেকদিন পর এলে আমার বাড়ি। আমি ভালোই আছি। আর হ্যাঁ, অনেকদিন পরই আসা হলো তোমার বাড়ি। এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার খবর করে যাই। বেশ বেশ, ভালো করেছো। মেয়েটা বিয়ে হয়ে চলে যাবার পর ভীষণ একা হয়ে গেছি। যদিও বড্ড আনন্দে আছি। খুব ভালো ঘরে পারমিতার বিয়ে হয়েছে। ও ভীষণ সুখে আছে এবং মন দিয়ে সংসার করছে। আরে হরিপদ জেঠু, একটা কথা বলি, মানে কিছু মনে করো না, নিজের ভেবেই বলছি। হ্যাঁ, আসলে আমি এই কথাটাই জিজ্ঞেস করবার জন্য তোমার কাছে এসেছিলাম। না না, কিছু মনে করব না। তুমি আমার পাড়ার লোক, আমি কেন তোমার কথায় মানে কিছু মনে করতে যাব? বলো বলো, কি বলবে গোপাল? হরিপদ জেঠু, বলছিলাম তুমি যে আনন্দ করছো এই ভেবে যে পারমিতা খুব সুখে আছে, সেটা একবার যাচাই করে দেখে আসলে ভালো হতো না? হ্যাঁ, এতে যাচাই করবার কি আছে? আমি জানি অত বড় বাড়িতে ওর বিয়ে হয়েছে, ভালো থাকাটা খুব স্বাভাবিক। এই সঞ্জীবের মতো অমন সুদর্শন শিক্ষিত চাকরিজীবী ছেলের কাছে মেয়ে দিয়েছি, তাই আমি জানি মানে খুব ভালো আছে পারমিতা। বলে কি জেঠু, কোনো কিছুর ওপর এত অতিরিক্ত আত্মবিশ্বাস থাকাটা ভালো নয়, ঠিক আছে? একবার না হয় পারমিতা শ্বশুর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করিয়ে আসতে। গোপাল, তুমি কি সব অবান্তর কথা বলছো? কোনো কারণ ছাড়া মেয়ের বাড়ি যাওয়া আমার সম্মানে বাঁধে। নিজেকে মানে অন্যরকম মনে হয়। আমি মানে আমার পারমিতা ভালোই আছে, আমি জানি। এমন অনেক মেয়েরা আছে এই গ্রামে ওই গ্রামে, যাদের সামনে থেকে দেখলে মনে হয় চরম সুখী, কিন্তু রাতে বরের হাতে বাবা উদুম ঠ্যাঙানি। আরে অত্যাচারিত হয়, বুঝেছো? তাই বলছি, খোঁজ খবর নাও। নীর ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। আরে আমার কথাকে পাত্তাই দিচ্ছে না বুড়ো। হ্যাঁ, বুঝবে একদিন যখন আসল খবর জানতে পারবে। গান কোন দিকে তখন বেরোবে আমিও দেখবো। এই পারমিতা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। মুখের ওপরে মিথ্যে বললো যে ও মাকে দিয়ে নাকি ঘরের কাজ করায় না। মাকে আর মিথ্যে বলবে? পরের ঘরের মেয়ে এসে আমাকে সত্যির সম্মুখীন করাতে চাইছে। হ্যাঁ সঞ্জীব, অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, তা বেশ তাড়াহুড়োর মধ্যে আছো দেখছি। ও নগেনদা, হ্যাঁ অফিসেই যাচ্ছি, একটু তাড়াহুড়োই আছে বুঝলে। তা এই গ্রামে হঠাৎ মানে? এই গ্রামে এলাম তোমাদের খবর নিতে। আচ্ছা, তোমার চমু দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। তা বাড়িতে বউয়ের সাথে মনে হচ্ছে হালকা হয়েছে ঝগড়া। নগেনদা, তোমার কাছে আর কি লুকাবো? আমার স্ত্রী পারমিতা হ্যাঁ বজ্জাত মেয়ে, ও আমাদের সংসারে অশান্তি করে। ও বাবা, তা বৌমাকে দেখে শুনি তো বিয়ে করেছিল। তা কি এমন অশান্তি করছে শুনি? আমার যতটুকু ধারণা, পারমিতা কিন্তু অশান্তি করবার মতো মেয়ে নয়।
পারমিতা ঘরের সব কাজ মাকে দিয়ে করায়। আমি যখন ওকে এ ব্যাপারে প্রশ্ন করলাম তখন ও আমাকে মুখের উপর মিথ্যে বলে। তাই দুঘা দিয়ে শান্ত করেছি, ফের যদি মাকে খাটায় তাহলে খারাপ হয়ে যাবে। সঞ্জীব বলছি, আমার কথা শোনো। পারমিতা যদি আবারও একই ভুল করে, ঘর থেকে তাড়িয়ে দে। কি রেখলাম নেই, ঘর থেকে তাড়িয়ে দিলি বুঝবে কত ধানে কত চাল। যাক নগেনদা, তোমার কথা শুনে মনে হচ্ছে জোর পেলাম। এইবার পারমিতা আবারও যদি মাকে দিয়ে কাজ করায় তাহলে ওকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। আজি এ প্রভাতে মানে গানের এই লাইনগুলো মনে আছে, সুরটা ভুলে গেছি। এক কাজ করলে কেমন হয়, এই সঞ্জীবের বউ পারমিতা খুব ভালো চা বানায়, এক কাপ চা খেয়ে আসে ওর বাড়ি থেকে। ভোরবেলায় উঠে ঘরের সমস্ত কাজ করেও মন পাই না। বাবা আমাকে যে কি ঘরে বিয়ে দিল, আমার জীবনটাই নষ্ট করে দিল। পারমিতা, আসবো কি? ও অবিনাশ কাকু, আসুন আসুন, ভেতরে এসে বসুন। সকাল সকাল কোনো বিশেষ দরকারে এসেছেন কি আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোমার হাতের চা খেয়ে যাই। সত্যি তোমার হাতের চা আমার খুব মুখে লেগে আছে। ধন্যবাদ অবিনাশ কাকু, আপনি খুব ভালো করেছেন। আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি আপনার জন্য। অসাধারণ বৌমা, অসাধারণ। হরি গো, আর পারি না এমন আদিক্ষেতা দেখে। বলি কি পারো, তুমি ঘরের লোক ছেড়ে পাড়ার লোককে দেখে ঢলে পড়ছো? এত আদর, এত আপ্যায়ন, তাও এত সকাল সকাল। কই, আমিও তো আছি এই বাড়িতেই, তা আমার তো কোনো খোঁজ করলে না। এক কাপ চা তো দূরের কথা। ওহ, এ কেমন কথাবার্তা! আপনার বয়স হয়েছে, আপনি যদি এভাবে কুরুচিকর কথা বলেন তাহলে তো আগামী প্রজন্ম আপনার থেকে কি ভালো প্রত্যাশা করবে বলুন তো? আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা, এটা আপনি কি করলেন? অবিনাশ বাবু আমাদের গ্রামের মোড়ল, উনি আমার হাতের এক কাপ চা খেতে এসেছিলেন আর আপনি ওনাকে অপমান করলেন, যার জন্য উনি চলে গেলেন। এই কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করলেন না মা। বেশ করেছি। বলি, তোমার এত পীড়িত জেগেছে কেন মনে শুনি? বেশি বার বেরো না। আজ আসুক সঞ্জীব অফিস থেকে, ওর কান ভাঙিয়ে তোমার পিঠে কয়েক ঘা দিবার ব্যবস্থা করছি। আরে আসুন আসুন, আলু কুমড়ো ঢেঁড়স ঝিঙে নিয়ে যান, আসুন। সস্তায় টাটকা সবজি, আসুন, আরে নিয়ে যান নিয়ে যান। হরিপদ বাবু, আমাকে আধা কিলো ঢেঁড়স আর ঝিঙে দিন। আপনার দোকানে সবজি খুব টাটকা থাকে। গোপাল আপনার দোকান ছাড়া অন্য কোথাও থেকে আর সবজি নেয় না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি আমার দোকানের সব গোপাল কোথায়? আজও বাজারে না এসে তোমাকে পাঠালো। ও ওই গ্রামে গেছে একটা বিশেষ কাজে, তাই আমাকেই আসতে হলো বাজারে। আর আমিও একটু বাজারে আসতে চাইছিলামই, কারণ আমার নিজস্ব কিছু কেনাকাটিও আছে। বেশ বেশ, আর কিছু লাগবে? আলু পটল শাক সবজি? না না হরিপদ কাকু, জানে বা নিয়েছি। তা পারমিতা কেমন আছে? অনেক দিন হলো ওকে দেখিনি। বাপের বাড়ি আসে তো মাঝে মাঝে। পারমিতা খুব ভালো আছে, সুখে আছে। আপনার খোঁজ খবর রাখে কি? না আসলে ওর সময় হয়ে ওঠে না। বিয়ের পর আসতে পারিনি। এত বড় ঘর, সংসারের কাজ ফেলে কি করে আসবে? সবটাই ওর হাতে, তাই আমার খবর নেবার ওর কাছে বাড়তি সময় নেই। আসলে পারমিতা এত বড় ঘর পেয়ে আপনাকে ভুলেই গেছে। তা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ও যে সুখ স্বাচ্ছন্দ্যে আছে, আপনাকে মানে নিজের বাবাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, অনেক দিন তো হলো মেয়েটাকে দেখিনি। সত্যিটা তো আমি ভেবেই দেখিনি। পারমিতা একটি বারও আমার কথা মনে করে না, আমাকে নিয়ে আর ভাবেও না। তা তোমাকে আর একটু ভাত দেবো কি?
এই না না আর নেবো না। কেন গো, রান্না ভালো হয়নি বুঝি? এই না না খুব ভালো হয়েছে, আসলে ওই পেট ঠেসে খাবো না তাই জন্যই বলছিলাম আর কি। তাই বলি শোনো, একটা দারুণ খবর শোনাবো তোমাকে। কি খবর শুনি? ওই যে সঞ্জীব আছে না, ওর বাড়িতে নাকি অনেক অশান্তি। ভালোই হয়েছে, আরো হোক অশান্তি। আমি তো মন থেকেই চাই যে ওদের মাঝে অশান্তি হোক। আরে ঠিক বলেছ নীলিমা, আমিও চাই। সঞ্জীব চাকরি করে বলে কিনা, নিজেকে কি ভাবে কে জানে। ওই শালাকে আমি দেখে নেব, মালটার অশান্তি হচ্ছে ঠিক হচ্ছে। আরে ওর বউ পারমিতা, সে নাকি আবার দরদি প্রিয়া। মানে ওই ভালো মনের মানুষ আর কি, ওই লেবা গোবা টাইপের। বলছি একটা কাজ করো তো, এই পারমিতার বাড়ি তুমি যেও সময় করে, হ্যাঁ, গিয়ে এই বুড়ির মাথাটাকে আরেকটু মানে গুলিয়ে দিয়ে চলে আসবে, হ্যাঁ, তারপর মজাটা দেখবো। ঠিক আছে? ঠিক আছে। বাবা সঞ্জীব, আজ সকালে তুই অফিস যাবার পর তোর বউ পারমিতা আমাকে অন্য লোকের সামনে বেইজ্জত করে ছেড়েছে রে। কি হয়েছিল মা? আমি অফিসে যাবার পর কি হয়েছিল বলো তো? আরে আর বলিস না, তুই অফিস যাবার পর ওই গ্রামের মোড়ল অবিনাশ বাবু এসেছিল পারমিতার হাতে চা খেতে। তা আমি পারমিতাকে বললাম, তুমি যখন চা বানাবে আমাকেও এক কাপ চা করে দিও। ব্যাস, এই সাধারণ কথা। আর ও আমাকে কত কথা শোনালো ওই অবিনাশ বাবুর সামনে, জানিস? শুনছো, মা সব মিথ্যে কথা বলছে, তুমি বিশ্বাস করো আমাকে। তুমি না হয় অবিনাশ বাবুর কাছ থেকে কি গোটা বিষয়টা শোনো। আর একটা কথাও শুনবো না তোমার মিথ্যেবাদী কুলোটা কোথাকার। আমি অনেক দিন ধরে তোমাকে একটি কথা বলে যাচ্ছিলাম যে আমাদের মুখে মুখে তর্ক করবে না, কিন্তু দেখো আজকে কে কার কথা শোনে। তুমি শুধু একটিবার আমার কথা শোনো। মা শুধু লাগাবে বলে আমার নামে মিথ্যে কথা বলছে, তুমি ওনার কথায় কান দিও না। আজ তোমার একদিন কি আমার একদিন। তোমাকে এর আগে অনেক সাবধান করেছি, মায়ের মুখে মুখে শুধু শুধু তর্ক করবে না, লাগতে যাবে না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরো। সবজিগুলো সব ব্যাগে ভরে নিয়েছি, এবার বাজারের দিকে যাবার সময় হলো। এবার তোমার আসল জায়গায় এনেছি, এই কুঁড়ে ঘরই তোমার জন্য ঠিক আছে। সঞ্জীব, মানে তুমি পারমিতাকে এখানে কেন নিয়ে এলে, আর ওর সাথে এমন ব্যবহার কেন করছো? বাবা আপনি চুপ করে থাকুন। আমাকে ঠকিয়ে ওর মতো একটা অসভ্য মেয়েকে আমার ঘরে ঝুলিয়ে দিয়েছেন, আবার বড় বড় কথা। মুখে চাই আসছে তাই বলে যাচ্ছ কেন? তুমি কি দুধের শিশু যে তোমার ঘাড়ে ওকে ঝুলিয়ে দিয়েছিলাম? কি এমন করেছে ও যে তুমি ওকে এখানে নিয়ে এলে? ও আমার মাকে দিয়ে সব কাজ করায় আর মাকে কথা শোনায়, তাই ওকে আমি চিরকালের জন্য এখানে রেখে যেতে এসেছি। না না বাবা, এমন করো না। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ও এ বাড়িতে থেকে গেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি কারোর কোনো কথা শুনবো না, আপনারও নয়। বেশ, আজ থেকে আমি আমার বাবার বাড়িতেই সংসার করব। অবিনাশ বাবু, আরে আপনাকে একটি খবর শোনাতে এসেছি। খবরটা শুনে আপনিও খুশি হয়ে যাবেন। টিকিছি। আরে নগেন, তুমি কি এমন খবর শোনাতে এসেছো? তুমি যে একেবারে আনন্দে লাফালাফি করছো দেখছি, তা কি হয়েছে শুনি? এই সঞ্জীবের বাড়িতে ভীষণ সাংসারিক অশান্তি অনেকদিন ধরেই হচ্ছে। আজকে সকালে অশান্তি নাকি মাত্রা ছাড়িয়ে গেছে। নগেন, এই তোমার খুশির খবর? অন্যের ঘরে আগুন লাগলে তোমার মনে বসন্ত জাগে, সেটা আমার আগে জানা ছিল না। আর আমার বিষয়ে তোমার যে ধারণা সেটাও ভুল, কারণ কারোর সাংসারিক অশান্তি দেখে আমি কোনো দিন নিজের ঘরের শান্তিকে খুঁজি না, বুঝলে? বাবু আসলে ওই মানে আর কি, মানে সাংসারিক অশান্তি ওই সঞ্জীবের বুড়িমার জন্য। বুড়িটা একটা কুটনি বুড়ি। সেদিন ওনার কথাবার্তা শুনি বুঝেছিলাম যে উনি হচ্ছেন গন্ডগোলের আসল কারণ। আরে শুনলাম আজকে সকালে নাকি পারমিতাকে ঘর থেকে বের করে দিয়েছে। বুড়ি সঞ্জীবের কান ভেঙেছে এবং পারমিতার নামে অনেক মিথ্যে অপবাদ দিয়েছে। সঞ্জীব একটা গাধা, মায়ের কথা শুনে বউকে মিথ্যে অপবাদ দেয়, গায়ে হাত তোলে। এবার ঘর থেকেও বের করে দিল ওই দুঃখী পারমিতাকে। সব ওই বুড়িটার জন্য। আমি দু চোখকে দেখতে পারি না ওই কুটনি বুড়িকে।
আরে কি গো হরিপদ কাকু, সেদিন তো খুব আনন্দে বলেছিলে যে পারমিতা খুব সুখে আছে, তাহলে আজও এখানে মুখ কালো করে বসে আছে কেন শুনি? গোপাল, গোপাল দোহাই তোমার, এসব কথা আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না। কেন হরিপদ কাকু, সেদিন এত করে বললাম তোমাকে যে মেয়েটাকে একবার দেখে আসো কেমন আছে, তখন তুমি বললে খুব সুখে আছে, অথচ দেখো আজকে তার কি দুর্দশা। গোপাল, তোমাকে তো বললাম এসব কথা আর বলো না, আমি তোমার কাছে হাত জোর করছি। আরে হরিপদ কাকু, আমার বলতে গর্ববোধ হচ্ছে যে সেদিনে আমার কথাটা কত সত্যি ছিল। যে অনেকেই বাইরে থেকে দেখতে সুখী মনে হয়, কিন্তু মধ্যে মধ্যে অনেক কেস আছে। আর কথাটা মিলে গেল কি সুন্দর, দেখো আজকে। গোপাল, তুমি ঠিক, আমি মানছি। এবার অন্তত দয়া করে এ বিষয়ে কথা বলা বন্ধ করো। আমি জানি না তুমি বা কেন এত আনন্দিত হচ্ছ পারমিতাকে সঞ্জীবের বাড়িতে রেখে গেছে বলে। হরিপদ জেঠু, আমি বারবার সেদিনের কথাগুলো উল্লেখ করছি, কারণ সেদিন আপনি আমার কথার বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের কথাতেই মগ্ন ছিলেন। এবার আপনার চেতনা জাগলো। সঞ্জীব, বাড়িতে আছো? অবিনাশ কাকু, আসুন আসুন, বলুন কি কারণে আসা হলো এই সময় আমার বাড়িতে? শুনলাম তুমি নাকি পারমিতাকে ঘর থেকে বের করে দিয়েছো। আপনি ঠিকই শুনেছেন অবিনাশ বাবু, আমি পারমিতাকে ওর বাপের বাড়িতে দিয়ে এসেছি। ওর মতো একটা মিথ্যাবাদী দ্বিতীয় আর কেউ নেই। কেন, পারমিতা কি করেছে যে তুমি ওকে ঘর থেকে বের করে দিয়েছো? শুনেছি নাকি তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুলতে, এতটাই নিচে নেমে গেছো তুমি? অবিনাশ বাবু, পারমিতা মাকে ঘরের সব কাজ করাতো আর নিজে শুয়ে বসে থাকতো। আচ্ছা, আমাকে বলো তো, তোমাকে এসব কথা কে কানে ঢুকিয়েছে? মা বলেছে। বাহ, খুব ভালো কথা। তা তোমার কি মনে হয় না এই যুগে এসে আমাদের যে কোনো বিষয় একবার প্রথমে নিজে যাচাই করে নেওয়া, তারপর অন্যকে দোষারোপ করা উচিত? হ্যাঁ অবিনাশ বাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সত্যটাকে কি যাচাই করবো বলুন তো? কে প্রমাণ দিয়ে আসল দোষীকে বের করবে? আমি নিজেই জলজ্যান্ত প্রমাণ। এর চাইতে আর কি প্রমাণ চাও? অবিনাশ কাকু, আপনি প্রমাণ দেবেন মানে? সেদিন আমি সকালে বেড়াতে বেড়াতে তোমার বাড়ির সামনে চলে আসি। বাড়ির কাছে আসতেই আমার মনে হলো পারমিতার হাতের এক কাপ চা খাই। যথারীতি তোমার স্ত্রী চা দিল আমাকে, আমি খেলাম, কিন্তু পর মুহূর্তে তোমার মা এসে আমার সাথে এমন দুর্ব্যবহার করলেন যে আমি সেই মুহূর্তে তোমাদের বাড়ি থেকে চলে আসি। অবিনাশ বাবু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মায়ের উপর এতটা ভরসা ছিল, আমি অন্ধ হয়ে মিথ্যেকে সত্যি ভেবে সোনার টুকরো আমার স্ত্রীকে অবমাননা অত্যাচার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন। প্রথমত, আমি তোমার মাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, কারণ উনি যতদিন থাকবেন তোমার এই সংসারে ততই অশান্তি হবে। অবিনাশ বাবু, আমি নিজেই পারমিতার কাছে গিয়ে ক্ষমা চাইবো এবং বাড়িতে ফিরিয়ে আনবো। সোনা থাকতে সোনার কদর বুঝিনি, এখন হারিয়ে অনুভব করতে পারছি তার মূল্য। তা তোমার বুঝি আর খেয়ে দে অন্য কোনো কাজ ছিল না? হ্যাঁ, দিলে তো সব খেলাটা উল্টে। তা কি দরকার ছিল শুনি? হ্যাঁ, অবিনাশ বাবুকে গিয়ে সঞ্জীবদার বাড়ির অশান্তির কথা বলার? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অবিনাশবাবু সঞ্জীবদার বাড়ির অশান্তির কথা শুনে খুব খুশি হবেন, কিন্তু কে জানে উনি পারমিতা বৌদির পক্ষে। বাবা, পারমিতার পক্ষে মানে? সে আবার কোন জাদু করলো গো অবিনাশ বাবুর ওপরে, যে অবিনাশ বাবু একেবারে পারমিতা বৌদির পক্ষ নিয়ে দাঁড়ালেন? পারমিতা বৌদি নাকি খুব ভালো চা বানায়। অবিনাশবাবু প্রায় পারমিতা বৌদির হাতে চা খেতে যায় সঞ্জীবদার বাড়ি। সেদিনও যখন উনি চা খেতে গেছিলেন, সঞ্জীবদার মা নাকি অবিনাশবাবুকে কথা শুনিয়েছেন, তাই অবিনাশবাবু বুড়ির উপর রেগে আছেন। বাবা রে বাবা, এই তো দেখছি পারমিতা বৌদির একেবারে তুঙ্গে বৃহস্পতি। অবিনাশ বাবু যখন পারমিতা বৌদির পক্ষে, তাহলে তো বুড়ির কোনো চাল আর সঞ্জীবদার ওপরে কাজ করবে না গো। আমিও তো সেটাই ভাবছি, পারমিতা বৌদি এমন কি চা খাওয়ালো যে এই অবিনাশবাবু পারমিতা বৌদির পক্ষে হয়ে গেল। এইবার তুমি দেখো ওই অবিনাশ বাবু সঞ্জীবদাকে সব সত্যি কথা বলে ওদের ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেবেন, সব তোমার ওই একটা ভুলের জন্য, জানো তো? তুমি ঠিকই বলেছ। আমার এই ভেবে দুঃখ হচ্ছে যে সঞ্জীবদা আর পারমিতা বৌদির মধ্যে মিল হয়ে যাবে। আমি স্বীকার করছি নীলিমা, আমি ভুল চাল চেলে ফেলেছি কলা, যার জন্য সবটাই কেঁচিয়ে গেল, উল্টো হয়ে গেল।
পারমিতা, আমি এসেছি। তোমার সঞ্জীব, দেখো আমার সাথে কে এসেছে। মানে অবিনাশ বাবু, সঞ্জীব, তুমি এখানে? তা আজ আবার কোন নালিশ নিয়ে তুমি আমার কাছে এসেছো? আজ আমি কোনো নালিশ নিয়ে আসিনি। আজকে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে, আর আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাহ, তাহলে তো আজ সূর্য মনে হচ্ছে পশ্চিম দিকে উদয় হয়েছে। এই আমি কি শুনছি! মা জানলে কিন্তু তোমার উপরে রাগ করবেন। তাই যাও, তুমি ফিরে যাও, বুঝলে? পারমিতা, আসলে মা আমাকে সব সময় তোমার নামে মিথ্যে কথা বলতো, আর আমিও তার কথা বিবেচনা না করে অন্ধের মতো সেই কথা বিশ্বাস করে তোমাকে অপমান করতাম। তাই আমি প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছি। চলো চলো, ফিরে যাবে, চলো ঘরে। না সঞ্জীব, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। মা পারমিতা, আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে তোমাকে একটা কথা বলতে চাই। বলুন অবিনাশ বাবু, আপনি আমাকে কি বলতে চাইছেন? বলছি যে সঞ্জীব নিজের ভুল বুঝতে পেরেছে এবং তার ভুলের অনুশোচনা করছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে। তাই বলছি বাড়ি ফিরে চলো। অবিনাশ বাবু, আপনার কথা আমার মাথার উপর, কিন্তু আমাকে যে অপমান সঞ্জীব করেছে সেটা আমার আত্মসম্মানে লেগেছে। তার জন্য আমি সঞ্জীবকে একটা শাস্তি দিতে চাই। পারমিতা, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব, শুধু তুমি আমাকে ছেড়ে দিও না। সঞ্জীব, আমি তোমাকে এই শাস্তি দিতে চাই যে এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। সব সময় মেয়েরা অন্যের বাড়ি গিয়ে অত্যাচারিত হবে, এটা কিন্তু ঠিক নয়। বাহ পারমিতা, আমি তোমার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি রাজি পারমিতা, তোমার সব কথা শুনতে রাজি, শুধু আমাকে ছেড়ে দিও না। পারমিতা, তুই বেশ করেছিস এমন শাস্তি সঞ্জীবের জন্য বরাদ্দ করে। বাবা, আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। সেদিন আপনাকে অনেক খারাপ কথা বলেছি, বাজে ব্যবহার করেছি। আপনি আমাকে নিজের হিসেবে ক্ষমা করে দিন। হরিপদবাবু, আপনার জামাই আপনার ছেলের মতো, তাই আপনি ওকে ক্ষমা করে দিন। এবার আপনারা একসাথে ভালোভাবে থাকুন। আর পারমিতা, আমি কিন্তু আবারও আসবো তোমার এই বাপের বাড়িতে তোমার হাতের চা খাবার জন্য।